আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো সন্ধ্যা থেকে শুরু করলাম। এখন হলো আমরা যাব একটি শপিং এ। তো আজকে শপিংটা অনেক বেশি স্পেশাল, কারণ আমাকে হলো আমার মেয়ে হলো অর্ডার দিছে যে আমার জন্য এই জিনিস আনবা, গহনা আনবা, তারপর আরো কিছু জিনিস দিছে। তো তানজিলার ইচ্ছা তার ফাংশন করার, কারণ তানজিলার বিবাহ বার্ষিক চলে আসতেছে কয়েকদিন পরেই। তো সেটার প্ল্যান কিন্তু আপনারা অলরেডি জানিয়ে গেছেন আপুর ভিডিওতে এবং কি বাপি ভাইয়ের ভিডিওতে। তো আমাকে কিছু বলছে যে এই জিনিসগুলো আমার জন্য নিয়ে এসো। তো আমি এখন শপিং এ যাচ্ছি, কারণ আমরা 2 দিন পরে হলো পাবনাতে যাব। তো ওর জন্য আমি ভাবলাম এখনই নিয়ে যাই, কারণ অনুষ্ঠান হইতে আরো প্রায় 1 মাসের মতো আছে, কিন্তু তখন যাই না যাই তা না ঠিক। তো তানজিলা কালকেই ফোন দিছিল, বলতেছিল খালামণি আমার জন্য এটা নিয়ে আসবা। তো এখন যাই, ও যেই অনলাইনের ও হলো অনলাইন থেকে দেখা দেখা আমাকে বলে। তো সেইগুলো নিউ মার্কেটে খুঁজে আনতে অনেক সময় লেগে যায়, আর খুঁজে পাওয়াও যায় না। এর আগেও একটা জুতা করছি, পুরো নিউ মার্কেট খুঁজতে খুঁজতে যায়, দেন আমি অন্য একটা নিছি। তো অনলাইন আসলে যে জিনিসগুলো দেখি ওইগুলো নিউ মার্কেট থেকে খুঁজে বের করতে অনেক সময় লাগে। তো যাই দেখি আমার মেয়ের পছন্দের গহনা পাই কিনা। আর আমাদের নিজেদেরও কিছু শপিং আছে, কারণ যেহেতু আপুদের বাসায় যাচ্ছি, আর ওরকম কোনো শপিং নাই আমাদের। অনেক দিন ধরে হলো আমরা ড্রেস তার জন্য দেওয়ার জন্য কেনা হয় না। আমার ড্রেস অনেক আছে, তানজিলাও কিছুদিন আগে তানজিলার পেজে থেকে কয়েকটা 3 পিসও দিছে, তো সেগুলো আছে। আবার পাবনাতেও কয়েকটা 3 পিস আমার বানানো আছে, আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তানজিলার কাছেও আছে। তো আমার কাপড় চোপড় নিয়ে ওরকম প্যারা নাই। কি মাথা আসলেন না, ঠিক আছে। তো আবদিয়াকে হলো পাঠিয়ে দিছে আমার শ্বশুর বাড়িতে। আবদিয়া হলো ওর ভাইয়াদের সাথে খেলাধুলা করবে, আর এই যখন তখন হলো বৃষ্টি চলে আসে, তো আবদিয়াকে নিয়ে আসলে ঘোরাঘুরি করাটা সম্ভব না পানির মধ্যে, কাদার মধ্যে। আর আবদিয়া তো একটু দৌড়াদৌড়ি করবে, তো শুকনা না রাস্তাঘাট, এই জন্য আবদিয়াকে নিলাম না। তো যাই মেয়ের বিয়ের শপিং করে আসি, দেখি মেয়ের জন্য কি কি কেনাকাটা করতে পারি। ছাতাটা নিয়ে যাবো, বিপদে লাগতে পারে। নিবা নাকি? লাগতে পারে। তো বিবাহ বার্ষিক মানে কিন্তু আমার একটা যদি ছোটখাটো ফ্যামিলিগত ভাবে ওরা যদি একটু আনন্দ করার জন্য কিছু করে, তো ওটা একটা বিয়ের অনুষ্ঠানের মতো হয়ে যায়। কে আসছে? তা এক হিসাবে একটা বিয়ের অনুষ্ঠান প্রোগ্রামের এই গহনা, জামা কাপড়, শাড়ি, যেটাই হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চলে আসলাম নিউ মার্কেটের কাছাকাছি। এটা দ্বিতীয় গলি না, না 1 নম্বর গেট, এটা ওটা 2 নম্বর, কিন্তু 2 নম্বর গেট কিন্তু আমাদের প্রথম পড়ে পিছনে। তো এটা কয় নম্বর? এটাই 1 নম্বর। আর ওই সাইডেরটা, ওই যে সাইডের অন্য মার্কেট, নিউ সুপার আর নিউ মার্কেট। আমি সবসময় মনে করতাম ওইটা 1 নম্বর, 2 নম্বর, এটা 1 নম্বর। বৃষ্টির মধ্যে তারপর কত জ্যাম। যখন তখন বৃষ্টি চলে আসে, তারপর মার্কেটে কত ভিড়। তো আমাদের কিন্তু প্রথমে হলো গাউসিয়াতে যাওয়া দরকার, কারণ আমাদের এখানে কোনো কাজ নাই এক হিসাবে, কিন্তু এখান থেকে হলো টাকা উঠাতে হবে, এই জন্য হলো এদিকে আসা। তো ঝালমুড়িটা অনেক বেশি পছন্দের, আগে একবার খেয়েছিলাম, অনেক ঝাল হয়। তো মাথা এমনিতে ভার হয়ে আছে, ভাবলাম এখান থেকে একটু ঝালমুড়ি খাই নিই। বেশি করে জাল দিয়ে বোম্বাই মরিচ ভরপুর থাকে তারটায়। মোটামুটি একটু ঝাল দিয়ে দিয়ে না বাবা, এটা খাইতে পারবেন না আপনি, খাইতে পারবেন না ঝাল। বোম্বাই মরিচের সেই লেভেলটা গ্রান আসছে।
ভাই চোখের পানি আমি বেশি না, আমি ঝালমুড়ি বেশি, চোখের পানি বেশি না। প্রথম দুই জায়গায় শুনছিলাম না ঝাল চোখের পানি। সামনে দেখতে অনেক এই লাগতেছে। তো মুড়িটা খাওয়া শেষ করে হলো যে টাকা উঠালাম, আর মুড়িটা এত পরিমাণ ঝাল ছিল লাস্টের দিও এই মুড়িটা অনেক ক্ষুধা লাগছিল, তাই ভালো হয়েছে ভাই। অনেক পরিমাণ ঝাল ছিল, খাওয়া অনেক মজা পেয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তার মধ্যে আবার নিজেদেরও একটু ঠান্ডা লাগছে। লাস্টের একটু আমার একটু বোম্বাই মরিচ গেছিল, তো ওই জন্য আমার অনেক ঝাল লাগতেছে। আবার ঠান্ডা পানি খেয়েছি, সেই লেভেলের একটা ফিলিংস। দেখো আগে দেখো এই যে কোনো ইয়ে আছে কিনা, আপনি দেখেন ভাই। যে প্লেটগুলো হলো আমার পছন্দ হইলো, সুন্দর লাগতেছে খুব। দেখো ঠিক আছে কিনা, দেখা ভালো লাগতেছে। সুন্দর না? এর আগে একবার আসছিলাম, তখন আসলে অত সুন্দরটা পাইনি। আমি আসার আগে একটা আপু নিয়ে নিয়েছি, নাহলে আমি 6টা পাইতাম। ওই যে এখানে হ্যাঁ তিনটা পাইতাম, তিনটা সুন্দর লাগতো। এই যে বাড়তি খরচ কিভাবে হয় যে দেখেন, আসলাম এক জিনিসের জন্য, দেখা পছন্দ হয়েছে এই যে নিয়ে নিলাম। অবশ্য পছন্দের জিনিসটা পরে আবার পাওয়া যায় না, যে নিয়ত করবো যে পরে নিব, ওইটা হলো পাওয়া যায় না। এই জন্য ভাবলাম যে নিয়ে নিই। দুটা মগও নিলাম, দুটা বাটি নিলাম ম্যাচিং করে। এটা বড় হবে না, বড় সাইজের কোনো বাটি হবে না। এই যে আবদিয়ার জন্য হলো প্যান্ট নিচ্ছি একদম, কারণ আবদিয়ার প্যান্ট গুলো পরার পরে ফালায় দেয়, ও গ্রামে যায় এক এক জায়গায় ছোট ছোট জিনিস তো খুঁজা পাওয়া যায় না, কাপড়ের যুগের সাথে এখন জায়গায় চলে যায়। কত কত করে? 80 টাকা করে কমায় রাখা যেতাম ভাইয়া। হ্যাঁ সাথে এটা গেঞ্জি না, এটা হবে তো মনে হয়। হ্যাঁ 3 বছর 4 বছর দেখান, দুটোই দেখান আপনি। না এইগুলো না, এগুলো তো খুঁজছে, এটাই সুন্দর। এই সিম্পলটার মধ্যে বড় হবে না? আচ্ছা এই দুটাই নেওয়া, সুন্দর লাগছে। লাগবে না, সুন্দর লাগবে। আমি পরাইছি না এই গেঞ্জি। এই লোটা অন্যটা দেখাও তো। এটা 2 বছরের বাচ্চার নাকি? তাপ দেওয়ার জন্য হলো গেঞ্জি নেওয়া হলো, শর্ট গেঞ্জি, আর হলো প্যান্ট নেওয়া হলো। রাফ ইউজ করার জন্য প্রায় নেই আপ দেওয়ার জন্য, কিন্তু ওইগুলো নষ্ট হয়ে যায়, ওগুলো বেশি দিন যায় না অবশ্য। এখান থেকে হলো লং 3টা টি শার্ট নিলাম বাসায় পরার জন্য। যেখান থেকে হলো 2টা ট্রাউজার নিলাম, আর আমার আগের ট্রাউজার গুলো আর এইগুলো হলো হারাই গেছে এই যে বিয়েতে, এখন আর খুঁজে পাইতেছি না, এই জন্য হলো নিলাম। চলো তো তানজিলার জন্য হলো একটু সিম্পলের মধ্যে একটু গ্রিন কালার বা হোয়াইট কালার মধ্যে কিছু সেট চাইতেছিলাম এই টাইপের। তো আর পিকচার পাঠাইলাম, দেখি কি বলে। কয়েকটা দোকানে ঘুরছি, পাইতেছি না আসলে ও যেগুলো পাঠাইছে আমাকে। একটা বক্স গিফট করে দিতে পারে, বক্সটা মানে এমনিতে 150 টাকা 100 টাকা নিচে কেউ দিতে, ঠিক আছে? এটা হলো মানে তো এই যেটা হলো ভাই হিসেবে খেলে আমরা বক্স আর কি, এটা দাম অনেক বলতেছে ভাইয়া। কোন দিছে?
তো বিয়ের শপিং বলতে কথা বুঝতেই পারতেছেন, আমি তানজিলার সাথে কথা বলতে বলতে পাগল হয়ে গেছি। প্রথম মনে হয় যে আর জিনিস পছন্দ করা অনেক সিম্পল, কিন্তু আসার পরে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা এই দোকানে বসে আছি। হ্যাঁ, মানে যখন বলে তখন বলে এটা হলেই হবে খালামণি, কিন্তু দেখতে দেখতে যখন মার্কেটে আসি পিকচার দিই তখন এটা না ওইটা, ওইটা না ওইটা, এরকম করতে করতে আমার মনে অবস্থা খারাপ। তো অনেক সময় লেগে যেতেছে। ওরা মনে করেন যা পাইবো আমার এখন মাথা ঘুরে হারাইব। এগুলা দাম কত করে ভাইয়া? হ্যাঁ ডিসাইড হয়েছে, এই যে গর্জিয়াস এটার নামান ভাইয়া। হ্যাঁ নিচে আছে এক পিসেই। আচ্ছা, তানজিলা অবশেষে হলো এটা পছন্দ করছে। অনেক ঘাছাঘাছি এদিক ওদিক। এটা দেখতেও সুন্দর মা এইটা। আল্লাহ জানে, আমি দেখতেছি। তানজিলার জন্য হলো আর আমি হলো কিছু কানের দুল সিলেক্ট করছি, কারণ যেহেতু গোল্ড নাই আমার কাছে এখন বর্তমানে, কানের দুল অনেক প্রয়োজন পড়ে ড্রেসের সাথে, ড্রেস আপ করে। এখানে অনেকগুলো কানের দুল আমি সিলেক্ট করছি, পুরো দেখবো ডিজাইনগুলো। সুন্দর দেখতে না, তবে একটু পুরা দেখবো। যেখানে দেখেন দুইটা ডিজাইন ভালো লাগতেছে আমার। আমার দেখাইছে একটা ফুলও পরে দেবো, ফুলের থেকে অমনি সুন্দর জোড়া দিয়া। হ্যাঁ এই কানে পড়ো, এই কানে পড়ো, এই পাশের কানে পড়ো। হ্যাঁ বেশি বড় কানই ঢেকে গেল, এই কানে আমি বুঝতে পারবো। দেখো তুমি দেখো হয় না, যেটা চলে ওটা নেওয়ার দরকার নেই, যেটা দৌড়াইবো ওটা নিও। গোল্ডেন ঘড়ি, গোল্ডেন কানের দুল, ঠিক আছে। এখানে আরো অনেক ধরনের কালেকশন আছে। এখানে যে বিয়ের জন্য এখান থেকে ব্যাগ নিতে পারেন। আমাদের অবশ্য লাগবে না, নাহলে আমি নিতাম। কারণ তানজিলা হয়তো পরে বলতে পারে খালামণি ব্যাগ নিয়ে আসো। এখানে সব ধরনের ব্যাগই আছে। এটা গাউসিয়ার মধ্যে না? গাউসিয়ার এটা কয় নাম্বার গেট ভাইয়া? 1 নাম্বার গেট, গাউসিয়ার 1 নাম্বার গেট। আর এখানে নাম ঠিকানা দেখে আপনারা 1 নাম্বার গেট দিয়ে ঢোকার পরে 4টা দোকানের পরে ভাইয়ার দোকান। তো এখন হলো চলে যাচ্ছি। আমাদের অলরেডি আজকে 2-3 ঘন্টা শপিং করে 11,000 শেষ। যা উঠেছিলাম শেষ, না হলে আর একটু শপিং করতাম। মানে একটা বাজেট নিয়ে আসি, কিন্তু ওই বাজেটের বাইরে চলে যায় সব জিনিস। তো বাবু অনেক ভয় পেতেছিল, মনে করতেছিল যে মার্কেট বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয় 11টা, 11:30, মানে 12টার কাছাকাছি বন্ধ হয়। 12টা বাজলে আর আমরা লাস্ট দিকে শপিং করে গেছি না, আমরা লাস্টে যে দোকান থেকে শপিং করছি জুতার, এই যে এই দোকান থেকে 10টা জীবনও না, 11টা বা 12টার কাছাকাছি।
মানে দোকান সব বন্ধ হয়ে গেছে গা, একটা দুইটা আমাদের কারণে ওই দোকানটা খোলা ছিল। এই যে কাঁচের জিনিস যে রাইখা মানে প্রথমেই হলো কিনছিলাম, এটা রাইখা হলো আমরা শপিং করে আসলাম, এটার জন্য এদিকে আসা, না হলে এটার জন্যই হলো আবার এই জায়গায় আসা, নাহলে ওদিক দিয়ে আমরা বাসায় চলে যেতাম। অনেকগুলো টাকা শপিং করছি, কিন্তু অল্প অল্প শপিং, বোঝা যায় না। অল্প জিনিস দেখা যেতেছে, ছোট ছোট ব্যাগ দিয়ে লাল ব্যাগটা 8,000 টাকা। হ্যাঁ, চলে আসলাম বাসায়। এই যে আমাদের জিনিসপত্র এই জায়গায় পড়ে আছে। তো এখন হলো আমাকে উপরে দিয়া আপনাকে আনতে যান, হ্যাঁ নিয়ে সব দিয়ে দরজার কাঠ বলে বাঁকা হয়ে গেছে, কি কয় চলো বুঝছে না। ফোন দিতেছে ভাইয়ারা। চলে আসলাম বাসায়, ই করো এগুলো এখানে থেকে গুছাইতে হইব পরে। বাইরে ফোন দিতেছে, ফোনের উপর ফোন, যাওয়ার নিয়ে আসো, মোবাইল দাও চার্জার লাগাই। আম্মু তুমি আসছো, তুমি আসছো? হ্যাঁ, তুমি কি কি করে আসছো? এগুলা কি কলা? এইটা খাবা তুমি? তোমার জন্য নিয়ে আসছি। পড়ে গেল, পড়ে গেছে। খুলে দাদে নাকি খুলতে পারো? তোমার এটা ভাঙে না? ভাঙো নাই? ওটা তো ভিতরে রাখা। এটা রেখে দাও, এটা রেখে দাও, তোমার ভাঙাটা দাও। এটাই ভাঙাটা।